হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 13 নম্বর চ্যাপ্টার ভেদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোশ্চেন দেখি 13-এর 1 থেকে 11 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 12 নম্বরটা। কী দেওয়া আছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 ও 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় হবে সেটা আমাদের হিসাব করে বার করতে হবে। বলেছে কি যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য যে টাকা খরচ হয় সেটা দুই ভাগে ভাগ করতে হবে। এক অংশ হচ্ছে কি এক্সের সঙ্গে সরল ভেদে আছে, আর অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তো আমরা করছি, দেখো অ্যান্সার। মনে করি এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করতে খরচ হয় এ টাকা। এ সমান সমান বি প্লাস সি ধরি, দুটা অংশে আমরা ভাগ করলাম, ঠিক আছে। দেওয়া আছে কি যে বি সমানুপাতিক এক্স, আর কি দেওয়া আছে সি সমানুপাতিক হচ্ছে এক্স স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি কি বি ইকুয়ালস টু k1 এক্স আর সি ইকুয়ালস টু হচ্ছে k2 এক্স স্কোয়ার। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই দুইটার ভ্যালু আমরা এখানে বসাচ্ছি। তাহলে এ ইকুয়ালস টু k1 এক্স প্লাস k2 এক্স স্কোয়ার, এটার নাম দিলাম 1, ঠিক আছে। এবার দেওয়া আছে কি যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 টাকা এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 12000 টাকা খরচ হয়। 100 ডেসিমিটার খননের জন্য খরচ হয় কত? 5000 টাকা, ঠিক আছে। তো দেখো, তাহলে দেখো এই জিনিসটা আমরা বসে যাচ্ছি। দেখো 5000 মানে এই কী বলেছি যে এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য এ টাকা খরচ হয়। তার মানে এক্সের জায়গায় বসা হচ্ছে আমরা কত 100, আর মোট এ টাকার জায়গায় বসাচ্ছি আমরা 5000 টাকা, ঠিক আছে। তাহলে অতএব 1 নং থেকে কী পাচ্ছি আমরা যে 5000 সমান সমান k1 ইন্টু এক্সের জায়গায় 100 প্লাস k2 ইন্টু এক্সের জায়গায় আমরা 100 এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো ঠিক একই রকমভাবে আমরা কী বার করবো যে দেওয়া আছে যে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হয় 12000 টাকা। সেটা আমরা এই পার্টে করছি। 200 ডেসিমিটার কূপ খননে এর জন্য খরচ হয় কত? 12000 টাকা। তাহলে ঠিক একই রকমভাবে আমরা কত পাচ্ছি 12000 ইকুয়ালস টু দেখো k1 ইন্টু এক্সের জায়গায় 200 প্লাস k2 ইন্টু এক্সের জায়গায় 200 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে আমরা কী হচ্ছি, এটা যদি গুণ করে দিই, স্কোয়ার করে দিই, এদিকে হচ্ছে আমাদের 5000, তাহলে 100 k1 প্লাস এটার স্কোয়ার করলে কত হবে? 4টা শূন্য হয়ে যাবে,
K2, ঠিক আছে। আর এদিকে কত হচ্ছে 12,000 সমান সমান 200 K1 প্লাস এটা স্কোয়ার করলে 2টা 0 4টা 0 K2, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা K1 এবং K2 এর মানটা বার করব এই দুটো সমাধান করে। তো এখানে 200 K1 আছে, এখানে 100 K1 আছে, এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কীভাবে বলো দেখি। এটার নাম দিলাম মনে করো 2, ঠিক আছে। 2 দিয়ে গুণ করছি তাহলে কত হবে 10,000 সমান সমান 200 K1 প্লাস 2 দিয়ে গুণ করলে K2, ঠিক আছে। এখান থেকে আমরা 200 K1 বার করব। 200 K1 ইকুয়ালস টু এটা যদি চলে আসে 10,000 মাইনাস এটা K2, ঠিক আছে। এই মানটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে দেখো 12,000 ইকুয়ালস টু 200 K1 এর জায়গা বসাচ্ছি, এটা কত 10,000 মাইনাস 4টা 0 K2 প্লাস 4টা 0 K2, ঠিক আছে। এবার দেখো এটাকে এদিকে নিয়ে আসবো আর এটা আমরা যোগ বিয়োগ করবো। এটা নিয়ে আসলে কী হবে বলো দেখি। 12,000 এটা 10,000 বিয়োগ করলে কত হবে 2,000 সমান সমান এটা বিয়োগ করলে কত, দেখো একক দশক শতক হাজার 40,000, এখানে 20,000, তাহলে বিয়োগ করলে হচ্ছে 20,000 থাকবে K2। এখান থেকে K2 পাবো আমরা 2,000 2,000 বাই 20,000 1 2 3 3টা 0 কেটে গেল, তারপরে 2 নিচে 10, তার মানে 1/10। K2 কত পেয়ে গেলাম আমরা 1/10। এবার K2টা আমরা এখানে বসাবো, এই 2 নং সমীকরণে বসাবো, ঠিক আছে। এখান থেকে আমরা কি করছি, আমরা K2 মান বসাচ্ছি। তাহলে 5,000 সমান সমান 100 K1 প্লাস 10,000 ইন্টু K2 মান হচ্ছে 1/10, 1/10, তাহলে এটা 0 কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো দেখি। এবার দেখো এটা 100 K1 সমান সমান 5,000 মাইনাস এদিকে কত হচ্ছে 1,000, তার মানে 4,000। এখান থেকে আমরা K1 কত পেয়ে যাচ্ছি 4,000 বাই 100, তার মানে 40। কী বললাম K1 পেয়ে গেলাম আমরা হচ্ছে 40 আর K2 পেয়েছি কত 1/10 আর এটা K1 হচ্ছে 40। এই মান দুটা K1 এবং K2 এর মান আমরা বসাচ্ছি 1 নম্বরে, ঠিক আছে। অতএব 1 নং এ K1 K2 এর মান বসিয়ে পাই। কী পাচ্ছি বলো দেখি। এ সমান সমান K1 এর মান হচ্ছে 40x আর K2 এর মান হচ্ছে 1/10, তার মানে x²/10। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পর্কটা। এবার বলেছে কি যে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে সেটা আমাদের বার করতে বলছে। তো আমরা করছি, দেখো আমাদের এখানে জায়গা নাই, তাই আমরা এই জায়গাটা মুছে দিলাম। আমাদের সম্পর্কটা মনে রাখতে হবে, এই যেটা ঠিক আছে। করছি দেখো 250 ডেসিমিটার কূপ খনন করতে খরচ হবে কত টাকা। এ সমান সমান এটা না, এ সমান সমান 40 ইন্টু এক্সের জায়গায় দেখো এক্সটা হচ্ছে কত 250, এক্সটা 250, তাহলে 250 প্লাস 250 তার হোল স্কোয়ার বাই 10, তাহলে দেখো 40 ইন্টু 250 প্লাস 250-এর স্কোয়ার, তার মানে 250 ইন্টু 250 নিচে 10, একটা 0 কেটে গেল। এবার আমরা কী করছি, গুণ করছি। দেখো 25 4 100 আর দুটা 0,
প্লাস 25 25 625, এটা 0, তাহলে এদিকে 10,000, এদিকে 6,250, তাহলে 16,250 টাকা। তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করতে খরচ হবে এ সমান সমান 16,250 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই হলো আমাদের 12 নম্বরের সমাধান। এবার করছি আমরা 13 নম্বরটা। কি বলেছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা আমরা বার করব। তো করছি, ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর। ঠিক আছে, ব্যাসার্ধ আর ধরলাম, উচ্চতা সমান সমান এই ধরছি, এবং আয়তন সমান সমান ভি। বলেছে কি যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, আয়তনটা ভূমির দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে কি যে দেওয়া আছে ভি আয়তন প্রপোর্শনাল টু আর স্কোয়ার যখন এইচ স্থির, আর কি দেওয়া আছে ভি প্রপোর্শনাল টু এইচ যখন আর স্থির। আর এই দুটো আমরা একসাথে লিখলে কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ যখন এইচ আর উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, এখান থেকে লিখছি ভি ইকুয়ালস টু কে ইন্টু আর স্কোয়ার এইচ। কেটা হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে ভি পেয়ে গেলাম আমরা এটা। এবার বলেছে কি যে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত এটা। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত কত, 2:3। মনে করি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 2r, 3r। এটা আমরা ধরলাম। ঠিক আছে, যেহেতু অনুপাত দেওয়া আছে 2:3 সেই জন্য 2r আর 3r আমরা ব্যাসার্ধ ধরলাম। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এবং উচ্চতার অনুপাত কত, 5:4। মনে করি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে 5h, 4h। তাহলে আমরা দুটো চোঙের উচ্চতা আলাদা আলাদা পেলাম এবং তাদের ব্যাসার্ধ আলাদা আলাদা পেলাম। তাহলে তাদের আমরা আয়তনও আলাদা আলাদা পাবো। তাহলে অতএব করছি, অতএব দুটির আয়তনের অনুপাত কে বলো দেখি, প্রথমটার আয়তন কত হবে, কে ইন্টু, দেখো আর এর জায়গা লিখবো 2r তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় লিখবো 5h অনুপাত। আর এটার কি কে আমরা কে লিখছি ধ্রুবক, আর এর জায়গায় লিখবো 3r
এটা হোল স্কোয়ার, আর এইচের জায়গা লিখব 4h, ঠিক আছে না? এইবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, 2 স্কোয়ার কত হবে 4, আর এখানে 5, 5 4 20, 20 ইন্টু কে আর স্কোয়ার এইচ অনুপাত 3 স্কোয়ার মানে 9, 9 4 36, কে ইন্টু আর স্কোয়ার এইচ। এ দেখো কে ইন্টু আর স্কোয়ার এইচ, কে ইন্টু আর স্কোয়ার এইচ দুদিকে আছে, তাহলে এদিকে 20 ইন্টু 36, এটাকে আমরা যে কাটাকাটি করি কত হবে বলো দেখি, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 10 ইন্টু 18, 2 দিয়ে কাটাকাটি করলে 5 ইন্টু 9, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 5:9। এই হলো আমাদের 13 নম্বরের সমাধান। এবার করছি আমরা 14 নম্বরটা। কী দেওয়া আছে যে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি চাষ করতে ট্রাক্টরটির 30 দিন সময় লাগে। একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। বলেছে কি যে জমি হচ্ছে 2400 বিঘা আর লাঙ্গল হচ্ছে 25টা, সময় লাগতো 36 দিন। এবার যেহেতু ট্রাক্টর কিনেছে, একটা ট্রাক্টর অর্ধেক জমি, তার মানে 2400 বিঘার জমির অর্ধেক হচ্ছে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারছে। তাহলে একটা ট্রাক্টর কয়টা লাঙ্গলের সমান কাজ করছে সেটা আমাদের বার করতে হবে। করছি দেখো, মনে করি জমির পরিমাণ সমান সমান এ বিঘা, তারপরে কি লাঙ্গলের সংখ্যা সমান সমান বিটি, সময় সমান সমান সি দিন। এবার দেখো আমাদের দেখো অর্ধেক জমি মানে জমির সংখ্যাটা দেওয়া আছে 2400-এর অর্ধেক হচ্ছে 1200 এবং সময় দেওয়া আছে 30। লাঙ্গল কয়টা লাগবে, মানে লাঙ্গলের সঙ্গে আমাদের বাকি দুইটার সম্পর্ক বার করতে হবে। তো লাঙ্গল দেখো, লাঙ্গল যদি বেশি হয় তাহলে জমিও বেশি চাষ করতে পারবে, লাঙ্গল কম হলে জমিও কম চাষ করতে পারবে। তাহলে লাঙ্গলের সঙ্গে জমির পরিমাণের হচ্ছে আমাদের সরল সম্পর্ক। আর লাঙ্গল আর সময় কী সম্পর্ক, লাঙ্গল যদি বেশি হয় তাহলে কম সময়ের মধ্যে চাষ করতে পারবে, আর লাঙ্গল যদি কম হয় তাহলে বেশি সময় লাগবে। তাহলে লাঙ্গলের সংখ্যা এবং সময়ের সঙ্গে আমাদের ব্যস্ত সম্পর্ক। তো লিখছি ধরো, লাঙ্গলের সংখ্যা ও জমির পরিমাণ সরল ভেদে আছে, তাই না? তাহলে কি লিখছি আমরা, বি প্রপোর্শনাল টু এ যখন সি স্থির। আবার দেখো লাঙ্গলের সংখ্যা ও সময় ব্যস্ত ভেদে আছে, অতএব বি প্রপোর্শনাল টু 1/c যখন এ স্থির। অতএব এই দুটো থেকে লিখতে পারি বি প্রপোর্শনাল টু a/c যখন এ ও সি উভয় পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে বি সমান সমান কে ইন্টু a/c। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নাম দিলাম মনে করো এটা 1। এইবার দেখো আমাদের মান দেওয়া আছে কি এ সমান সমান এ কি, এটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে 2400 বিঘা। আর বি কত, বি হচ্ছে বি কি, বি হচ্ছে লাঙ্গলের সংখ্যা দেওয়া আছে 25টি,
25টি, আর সি হচ্ছে কি সময়, সি হচ্ছে 36 দিন। এই দিনটা এখানে বসাবো, বসিয়ে আমরা কে এর মানটা বার করব। তো বির জায়গায় বসাচ্ছি 25 সমান কে ইন্টু এর জায়গায় বসাচ্ছি আমরা 2400 ডিভাইডেড বাই সি হচ্ছে 36, তাই না? এখান থেকে আমরা কি বার করব, এখান থেকে বার করবো কেটা, কে ইকুয়ালস টু 25 ইন্টু 36 বাই 2400। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করছি। 5 5 25, 5 4 20, 5 8 40, 0, আবার 5 দিয়ে যাবে, 5 9 45, 46 47 48 30, 5 6 30, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 96, 8। তার মানে কে কত যাচ্ছে, কে সমান সমান 3/8। কে এর মান পেয়ে গেলাম আমরা 3/8। এবার আমরা কি করব, এই কে এর মানটা এখানে বসাবো। অতএব বি সমান সমান 3/8 ইন্টু এ বাই সি, নাম দিলাম মনে করো 2। এবার বলেছে কি যে একটি ট্রাক্টর কত 2400 বিঘার অর্ধেক জমি, তার মানে 1200 বিঘা জমি চাষ করতে পারে 30 দিনে। লিখে দিচ্ছি আমরা। এখন দেখো জমির পরিমাণটা কোনটা, এ দ্বারা। এখন এ সমান সমান কত, 2400 ডিভাইডেড বাই 2 সমান সমান 1200 বিঘা। আর সি কত, সিটা কি, সিটা হচ্ছে আমাদের সময়, তাই না? সময়, সি দেওয়া আছে 30 দিনে, সি সমান সমান 30 দিন। তাহলে বি কত হবে, বি হবে 3/8 ইন্টু এর মান হবে বসাচ্ছি আমরা 1200/30। ঠিক আছে, 3 দিন কাটা গেল, 8 একে 8 40, 8 5 40, 15। তাহলে বি সমান সমান 15। তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করবে। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করে। এই হলো আমাদের 14 নম্বরের সমাধান। এবার করছি আমরা 15 নম্বরটা। কি বলেছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তো আমরা করছি, দেখো মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর, আয়তন সমান সমান ভি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান এ। কি দেওয়া আছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, দেওয়া আছে, লিখছি আমরা। কি আয়তন কার সঙ্গে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতে আছে, এটা দেওয়া আছে। এবং কি দেওয়া আছে, এ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে ভি ইকুয়ালস টু কী করছি আমরা, k1 আর কিউব, এ ইকুয়ালস টু k2 আর স্কোয়ার। k
k1, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার বলেছে কি যে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলবেদে আছে। দেখো টির আয়তনের বর্গ বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন। কি বলেছে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলবেদে আছে, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা গোলকের আয়তনের বর্গ নিলাম আর নিচে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন নিলাম। ঠিক আছে, এটাই গোষ্ঠী কী হবে বলো দেখি। এটাই গোষ্ঠী হবে, আমরা লিখতে পারি, দেখো ভি হচ্ছে আমাদের আয়তন, তার বর্গ ভি স্কোয়ার, আর নিচে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, তার কিউব এ কিউব। ঠিক আছে না, ইকুয়ালস টু ভি স্কোয়ার মানে এটার স্কোয়ার k1 আর কিউব তার হোল স্কোয়ার, আর এ কিউব মানে k2 আর স্কোয়ার তার কিউব। ঠিক আছে, এটা ইকুয়ালস টু করছি, দেখো k1 স্কোয়ার আর কিউব আছে তার স্কোয়ার মানে r এর পাওয়ারে 6, k2 তার কিউব আর এর স্কোয়ার তার কিউব মানে r এর পাওয়ারে 6। দেখো উপরে r এর পাওয়ারে 6, নিচে r এর পাওয়ারে 6, তাহলে এটা কেটে যাবে, থাকবে কত বলো দেখি, k1 স্কোয়ার বাই k2 কিউব। তাহলে k1 এবং k2 দুটাই ধ্রুবক না, তাহলে k1 স্কোয়ার বাই k2 কিউব এটাও আমাদের ধ্রুবক হবে, ধরছি m। আর এদিকে কী ছিল, ভি স্কোয়ার বাই এ কিউব, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু এম ইন্টু এ কিউব, তার মানে বলো দেখি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।